যে মানুষটা তোমাকে ভুলে গিয়ে অন্য কারোর সাথে ভালো আছে, তাকে ভুলে যাওয়ার সময় চলে এসেছে। এবার মুভ অন করো। যতক্ষণ তুমি সেই মানুষটার কথা ভাববে ততক্ষণ তুমি মুভ অন করতে পারবে না। মুভ অন করতে হলে তোমাকে 5টা কাজ করতেই হবে। প্রথম, নিজেকে সেই মানুষটা থেকে দূরে নিয়ে যাও। তার সাথে বন্ধুত্ব রাখার কোনো দরকার নেই। ব্রেকআপের পর তুমি সেই মানুষটার সাথে বন্ধুত্ব রাখলে আরও বেশি কষ্ট পাবে। কারণ বন্ধুত্ব একটা এমন সম্পর্ক যেখানে তুমি সেই মানুষটাকে ভালোবাসতে পারবে না, আবার ছেড়েও আসতে পারবে না। কিন্তু যেহেতু তুমি সেই মানুষটার সাথে একদিন সম্পর্কে ছিলে, তুমি সেই মানুষটার কাছে ভালোবাসা আশা করবে, কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসা ফিরিয়ে দেবে না। তাই যখন ব্রেকআপ হয়ে গেছে আর তুমি মুভ অন করতে চাইছো, সেই মানুষটার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখার চেষ্টা করো না, নিজেকে তার থেকে দূরে নিয়ে যাও। দ্বিতীয়, সারাদিন সেই মানুষটার কথা চিন্তা করা বন্ধ করো। যে মানুষটা সারাদিনে তোমার কথা একবারও চিন্তা করে না, তুমি কেন সারাদিন সেই মানুষটার কথা চিন্তা করছো? যে মানুষটা তোমাকে একবার ফোন করছে না, মেসেজ করছে না, তোমাকে কোনো উত্তর দিচ্ছে না, তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি সেই মানুষটার মেসেজের অপেক্ষা কেন করছো? তুমি কেন ঘুরিয়ে সেই মানুষটাকে আবার ফোন করছো? এই কাজটা করা বন্ধ করো। কারণ এই কাজগুলো তুমি যত বেশি করবে, তোমার মাথায় সেই মানুষটার ছবিটা আরও বেশি করে ঘুরবে। একটা মানুষকে তোমার মনে পড়তেই পারে, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু সারাদিন সেই মানুষটাকে নিয়ে ভাবলে তুমি কখনো সেই মানুষটার থেকে মুভ অন করতে পারবে না। তাই যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটাকে নিয়ে সারাদিন ভাবলে চলবে না। তৃতীয়, পুরনো ছবি এবং স্ক্রিনশটগুলোকে ডিলিট করে দাও। এগুলো যতক্ষণ তোমার ফোনে থাকবে, তোমার সেই মানুষটার কথা ততক্ষণই মনে পড়বে। যখন এগুলো তুমি তোমার ফোন থেকে ডিলিট করে দেবে, তখন তুমি আর ফোন খুললে এগুলো দেখতে পাবে না, তোমার মনে পড়বে না। ধীরে ধীরে তুমি সেই মানুষটাকে ভুলতে পারবে। কাউকেই আমরা কখনো পুরোপুরি ভুলতে পারি না, ভোলা সম্ভব নয়। আমরা শুধুমাত্র সেই মানুষটার অনুপস্থিতিটাকে মানিয়ে নিই। আমরা নিজের মনকে বিশ্বাস করাই যে সেই মানুষটা আজ আর আমাদের জীবনে থাকে না, আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু এই সত্যি কথাটা তুমি নিজের মনকে তখনই বিশ্বাস করাতে পারবে যখন তুমি তার স্মৃতিগুলোকে নিজের মন থেকে এবং নিজের ফোন থেকে ডিলিট করার মতো সাহসটা রাখবে। তাই যতটা সম্ভব সেই স্মৃতিগুলোকে নিজের ফোন থেকে ডিলিট করে দাও। কারণ যখনই তুমি সেগুলো দেখবে, তোমার সেই পুরনো কথাগুলো মনে পড়বে, তুমি কিন্তু মুভ অন করতে পারবে না। 4, মুভ অন করো, কারণ তুমি সেই মানুষটার কাছে অপমানিত হয়েছো যাকে তুমি ভালোবাসতে। আজও যখন তুমি সেই মানুষটাকে মিস করো, তার অর্থ আজও তুমি তাকে ভালোবাসো। অর্থাৎ তুমি সেই মানুষটার সাথে আজও থাকতে চাও, কিন্তু সেই মানুষটা চায় না। অর্থাৎ সে তোমার থেকে বেটার কাউকে পেয়ে চলে গেছে। এরপরও তুমি সেই মানুষটার কথা ভাববে, যে মানুষটা তোমার থেকে বেটার অপশন পেয়ে তোমাকে ছেড়ে দিল? নাকি তুমি নিজেকে বেটার বানানোর চেষ্টা করবে? নাকি তুমি নিজের উপর কাজ করবে? নাকি তুমি নিজেকে সময় দেবে? যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে তো? তাহলে নিজেকে সময়টা দাও, নিজেকে বেস্ট বানাও, নিজেকে বেটার বানাও, নিজেকে একজন ভালো মানুষ বানাও, যাতে তুমি এমন একটা জায়গায় পৌঁছাও আর সেই মানুষটা তখন আফসোস করে। যে মানুষটা তোমাকে এটা বেটার অপশন পেয়েছে বলে ছেড়ে দিল, সে তোমাকে ডিজার্ভ করে না। 5, নিজের ওপর আত্মবিশ্বাসটা রেখো। একটা মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে রিজেক্ট করে দিয়েছে, তার অর্থ এটা নয় যে তোমার মধ্যে যোগ্যতা নেই বা তোমার মধ্যে কিছু করার ক্ষমতা নেই। একটা মানুষ তোমাকে ছেড়ে গেছে মানে নিজের দিকে কখনো প্রশ্ন তুলবে না। যদি তুমি নিজে ক্লিয়ার হয়ে থাকো যে তোমার জন্য সম্পর্কটা ভাঙেনি, তুমি সেই মানুষটাকে রাখতে চেয়েছিলে, সে থাকেনি, তাহলে সেই মানুষটাকে যেতে দাও। একজন গেলে একজন ভালো মানুষ তোমার জীবনে আবার আসবে। কিন্তু নিজের আত্মবিশ্বাসকে কখনো কম হতে দেবে না। তোমার মধ্যেও ভালো কিছু করার ক্ষমতা আছে। তুমিও একটা মানুষকে ভালো রাখতে পারো এবং তোমারও ভালো থাকার অধিকার আছে। তাই নিজের সাথে আপাতত ভালো থাকো। যখন একটা সঠিক মানুষ তোমার জীবনে আসবে, সে তোমাকে ভালোবাসা ফিরিয়ে দেবে।